খবরের শুরুতেই শিরোনাম। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন, চেয়ারে বসে কড়া বার্তা শুভেন্দুর। রাস্তায় নামুন, দেখা হবে, মমতার আহ্বানে সাড়া, বড় বার্তা লিবারেশনের। সুদীপের কুত্তা মন্তব্যে রণক্ষেত্র তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি কুত্তার চেয়ারম্যান বলে তো। মুখ্যমন্ত্রীকে খুনের ছক, মোদির যাত্রাপথে উদ্ধার জিলেটিন স্টিক, আটক সন্দেহভাজন। মে মাস থেকেই ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট সামনে এলো। শুভেন্দু অধিকারীর শপথের পরেই বড়সড় প্রশাসনিক রদবদল, ১৬ জন আধিকারিকের বদলির নির্দেশ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক। বেঙ্গালুরুতে মোদির কনভয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। কিভাবে ওই জিলেটিন স্টিক ওখানে এলো তা জানার চেষ্টা চলছে। নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই যাত্রাপথে কারগালিপুরা এলাকায় খাতাগুলির কাছ থেকে উদ্ধার জয় জিনেটিক স্টিক। জানা যাচ্ছে, মোদি ওই পথে যাওয়ার পথে পুলিশের কাছে সন্দেহজনক একটি ফোন কল আসে। তার ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান এবং রাস্তার ধার থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিক। মোদির কনভয়ে বিস্ফোরক উদ্ধারের মতো ঘটনায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মোদি ওই পথে যাওয়ার আগে পুলিশের কাছে সন্দেহজনক একটি ফোন কল আসে, তার ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান এবং রাস্তার ধার থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিক। পুলিশের দাবি অনুযায়ী সন্দেহভাজন ওই ব্যক্তি রবিবার ভোরে স্থানীয় থানায় ফোন করেছিলেন। সেখানে HAL এবং আর্ট অফ লিভিং সেন্টারে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেন, যার জেরে ব্যাপক পরিসরে শুরু হয়েছিল তল্লাশি। ঘটনার পরই অভিযুক্তকে কোরামাঙ্গালায় তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। HAL বিমানবন্দরের কাছে সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও দ্বিতীয় টার্গেট থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিক। এই পথেই যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ঘটনায় ডেপুটি পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে, আমরা গোটা ঘটনা তদন্ত করছি। বিস্ফোরকগুলি কিভাবে ঘটনাস্থলে পৌঁছালো, কারা সেগুলি সরবরাহ করেছিল এবং সেখানে বিস্ফোরক রাখার জন্য কেউ অভিযুক্তকে নির্দেশ দিয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার মা ও বাবাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের তরফে জানা গেছে, ওই ব্যক্তি এর আগেও বেঙ্গালুরুতে ভিআইপিদের সফরের সময় একই রকম দাবি করে থানায় ফোন করেছেন, যার জেরে অতীতেও তাকে আটক করা হয়েছিল। পরে তার মানসিক সমস্যা রয়েছে জানতে পেরে পুলিশ তাকে ছেড়ে দেয়। তবে এবার মোদির যাত্রাপথে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে তদন্তকারীরা। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীর দপ্তরে ১৬ জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকে সরকারি আমলা ও পুলিশ আধিকারিকদের দফায় দফায় বদলি করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণের পরই ১৬ জন আধিকারিকের এই বদলির নির্দেশ এলো। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের প্রাক্তন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। তার অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাকে। শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারী তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেন, আমি সবার মুখ্যমন্ত্রী, রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নতিতে নজর দেওয়ার কথাও তাঁর মুখে শোনা গেছে। শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবি ঠাকুরের শ্রদ্ধা জানান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, আমি কোনো বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখন সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষার মান হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি অগ্নিমিত্রা পাল, উত্তরবঙ্গের মুখ নিশীথ প্রামাণিক, আদিবাসী প্রতিনিধি ক্ষুদিরাম টুডু এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি অশোক কীর্তনিয়া। এখনও মন্ত্রীদের দপ্তর বন্টন হয়নি। শনিবার কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালনের পর বাম এবং অতি বাম সহ সমস্ত দলকে বিজেপি বিরোধী আন্দোলনে নামার জন্য একত্রিত হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ঠিক তার পরের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট CPIM লিবারেশনের পোস্টে লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের বার্তা তুলে ধরা হয়েছে। লিবারেশনের সাধারণ সম্পাদক এদিন জানিয়েছে, গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে ইন্ডিয়া। সেই জোটে কংগ্রেস
কংগ্রেস, তৃণমূল, বামপন্থীরা সবাই আছে। পশ্চিমবঙ্গে বিজেপির সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকেই আন্দোলনের রাস্তায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নামুন, রাস্তাতেই সব বিরোধীদের দেখা হবে। এরপরই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি মমতার আহ্বানে সাড়া দিয়েই এই পোস্ট করা হয়েছে লিবারেশনের তরফে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বাম এবং অতি বাম সহ সমস্ত দলকে আহ্বান জানিয়েছিলেন। তবে তৃণমূল নেত্রীর এই একত্রিত হওয়ার আহ্বানে অবশ্য বিন্দুমাত্র গোলে জল হতে রাজি নয় সিপিএম। বাম মহলে এই প্রস্তাব নিয়ে উল্টে উপহাসের সুর শোনা যাচ্ছে। ফলাফল ঘোষণার দিন মমতার করা "আমি হারিনি" মন্তব্যের প্রেক্ষিতে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, উনি নিজে কি আদৌ বিরোধী বলে মনে করছেন সেটা আমার জানা নেই। উনি তো নিজেই শিওর নন উনি বিরোধী না এখনো শাসক। উনি বিজেপি বিরোধী লড়াইয়ের বদলে যারা প্রকৃত বিরোধী তাদের মধ্যে ফাটল ধরাতে অভ্যস্ত। আগে উনি স্থির হন। একই সুরে আক্রমণ শানিয়েছেন পানিহাটির সিপিএম প্রার্থী যুবনেতা কলতান দাশগুপ্ত। তিনি সরাসরি মমতাকে আরএসএস এর প্রোডাক্ট বলে তোপ দাগেন। তার কথায় মমতা ব্যানার্জি কোনোদিন বিজেপি বিরোধী ছিলেন না। ক্ষমতায় এসে উনি নিজে আরএসএস এর শাখা বাড়িয়ে বিজেপির পথ প্রশস্ত করেছেন। সারা দেশে একমাত্র বামেরাই প্রকৃত বিজেপি বিরোধী। প্রসঙ্গত শনিবার কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য বিজেপিকে আটকানো। মমতা বলেন, ভয় না পেয়ে বাংলার সমস্ত রাজনৈতিক বিরোধী দল যারা আছে তাদের এক হওয়ার ডাক দিচ্ছি। জোট বাঁধুন, যৌথ মঞ্চ তৈরি হবে। আমার কোনো ইগো নেই, বিজেপিকে রুখতে হবে। আমি বামেদেরও ডাক দিচ্ছি। ব্রিগেডে তখন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত রয়েছেন। নামি দামি কলা কৌশলী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাঁদের সকলের সামনে রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠ করালেন শপথ বাক্য। আর শপথের পরেই মুখ্যমন্ত্রী হয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, চোর ডাকাত যারা সিন্ডিকেট চালাচ্ছেন তাদের বলবো শান্ত হন, ভালো থাকুন, সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো, এই বার্তা দিয়ে রাখলাম। অর্থাৎ তোলাবাজি, সিন্ডিকেট রাজ যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেই বার্তাই জানিয়েছেন শুভেন্দু। বাংলায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ শব্দ দুটি বহুল প্রচলিত। বাংলার বহু জায়গায় এই অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, এই সিন্ডিকেট রাজের জন্য বহুবার চলেছে গুলি, খুন হয়ে গেছেন অনেকেই। এবার চেয়ার বসার পর এই তোলাবাজিকে সমূলে উৎপাটন করতে চাইলেন নতুন মুখ্যমন্ত্রী। গতকাল ব্রিগেডে শপথ গ্রহণের পর শুভেন্দু পৌঁছে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তার মূর্তিতে মালা দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একটা সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন কংগ্রেসের নেতাদের, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম। আমার ভাবনায় রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 সালে করা উচিত।